হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, এই ভিডিওটা বানাতে আমার খুব ভালো লেগেছে, কেন কি এই পরিবেশটা আমি অনেক বছর পর পেলাম। তোমরা অনেকেই এই ভিডিওর বিষয়ে নিশ্চয়ই বুঝে গেছো, আর যারা বুঝোনি তাদেরকে বলে দিচ্ছি, এখানে মনসা মার পুঁথি পড়া হচ্ছে। ছোটোবেলায় আমি আমার ঠাকুমার সাথে এরকম যেতাম, এরকম বাড়িতে বাড়িতে, মানে সবাই একটা গ্রুপ বানিয়ে মনসার পুঁথি পড়তে। আমি তো পড়তাম না, আমি তো বুঝতামই না কিছু, ঠাকুমারা পড়তো। আর আমাদের ঘরেও গ্রুপ করে এরকম মহিলারা আসতো মনসা পুঁথি পড়তে। তো অনেক বছর পরে এরকম পরিবেশ পেয়ে আমি খুব খুশি। আপনারা নিশ্চয়ই আমার বান্ধবীকে চিনেছেন, কেন কি আমার আরও ভিডিওতেও আছে যে সিঁদুর পড়াচ্ছিল সবাইকে, সেই আমার বান্ধবী রায়না। তো আজকে ওর ঘরে মনসা পুঁথি পড়া হচ্ছে, তাই ও আগেই আমাকে বলেছে আজকে ওর ঘরে যাওয়ার জন্য। তো আমি রায়নাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ রায়না, এত সুন্দর পরিবেশ আমি ভাবিনি আবার এত বছর পরে পেয়েছি। আমার খুব ভালো লেগেছে সেখানে গিয়ে, মানে আসতে ইচ্ছা করছিল না সত্যি, কিন্তু রাত্র হয়ে গেছে দেখে আমি লাস্টের দিকে পুরো থাকতে পারিনি। মনসা মার প্রতি তো শ্রদ্ধা ভক্তি আছেই, কিন্তু খুব হাসির সাথে ফুর্তি করে সবাই খুব মজা করে এই মনসা পুঁথিটা পড়েছে। মধ্যে আবার চায়ের ব্রেকও হয়েছে, আমাদের টি টাইম। তারপর আমরা সবাই প্রসাদ নিয়ে যে যার ঘরে চলে গেলাম। প্রসাদও খুব ভালো মানে রেডি করেছিল রায়না। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে সেখানে গিয়ে। আমার কাছে এই ভিডিওটা একটু এক্সট্রা, কেন কি এখানে আমার ইমোশন জড়িত আছে ছোটোবেলার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা সিম্পল ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা লাইক আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে প্রেরণা দেয় আর একটা নতুন সুন্দর ভিডিও বানানোর। তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় মা মনসা।